ওরকম কিছু নয়, ভালো বন্ধু। সো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আজকে ভিডিওটার থাম্বনেল কে তোমরা হালকা ধরেই ফেলেছো, তো চলো বেশি করে ভার ভিডিওটা শুরু করা যাক। জিনিসটা হলো আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে। আশা করি সিচুয়েশনটা বুঝতে পারছো না, আসো আমি বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নার্গিস, যে ইউটিউবে আর ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। শুধু ক্যামেরাম্যান না, বন্ধুও বলতে পারো। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। আমি এটা বুঝতে পারি না যে এরা একে অপরকে বন্ধু বলে কেন ঝুলিয়ে রাখে, বেস্ট ফ্রেন্ডও বলতে পারে তো। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। এবার ব্যাপারটা হচ্ছে, সবাই ভাবে নার্গিস আর তার ক্যামেরাম্যানের সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে, মানে এদের দেখে সম্পর্কটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। জিনিসটা এখন অন্যরকম দিকে চলে যাচ্ছে। এবার তারপর এরা ডিসাইড করে যে তারা একসাথে আর ভিডিও বানাবে না। আজকের এই ব্লগটার পর থেকে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না। আর তার ঠিক দুদিন পর না, মানে ঝামেলা যার সঙ্গে হোক না কেন, কাটা শুধুমাত্র অডিয়েন্সেরই যাবে। আমার ক্যামেরাম্যান পরে আগে আমার একটা ভালো বন্ধু। মানে আমি এটা বুঝতে পারি না যে এটা কি রকম বন্ধু, যে হাঁটু কেড়ে নুপুর পরিয়ে দেয়, আবার গাড়িতে বসে এরকম ইশারা করে যায়। আর শুধু এটুকুই না, এই বন্ধু আবার নিজের হাতে খাইয়েও দেয়। এত কিছুর পরেও এরা বলবে ওরকম কিছু নয়, ভালো বন্ধু। বিশ্বাস করো, কেন জানি না তোমাদের দুজনকে দেখে আমার সুমি আর পিন্টুর কথা মনে পড়ছে। ক্যামেরাম্যান ভাই, তোকেই বলছি, সময় থাকতে থাকতে এই সম্পর্কের একটা নাম দিয়ে দে, না হলে তখন ক্যামেরাম্যান থেকে এক্স ক্যামেরাম্যান হয়ে যাবে, নিজেও ধরতে পারবি না। মনে কিছু কথা আছে কি তোর? না, ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বললিও নি। আমি ওর মনে কথা না থাকলেও আমার মনে অনেক কথা আছে। যদি এদেরকে নিয়ে ডেডিকেটেড ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাও। তাই আজকের নাটক এতদূর থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।